ডে 4-এ মাল্টিপ্লেক্স চেনে বরবাদ পুরো ফাটিয়ে দিল, উড়িয়ে দিল, জাস্ট সব বরবাদ করে দিল। একটা সিনেমার চতুর্থতম দিনে এসে যে মাল্টিপ্লেক্স চেনে বক্স অফিস এরকম গ্রো করতে পারে, একটা এত পজিটিভ গ্রোথ দেখতে পাওয়া যায়, এটা বোধহয় বরবাদ না দেখলে আমরা এত বড় হিস্ট্রিটার সম্মুখীন হতাম না। চতুর্থতম দিনে এসে মাল্টিপ্লেক্স চেন থেকে বরবাদের শুধু চতুর্থ দিনের আয় 70 লাখ প্লাস, 70 লক্ষ টাকা প্লাস শুধু মাল্টিপ্লেক্স চেন থেকে গতকালের ডেটে বরবাদ কালেক্ট করতে পেরেছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। জিল্লুর একটি পডকাস্ট সেশন গতকাল সন্ধেবেলা আমাদের চ্যানেল থেকে আমরা পাবলিশ করেছিলাম। 13 ঘন্টার মধ্যে 1 লক্ষ ভিউজ আমাদের ইউটিউব চ্যানেলে। সকল সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই, সকল দর্শকদের জানাই অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত কৃতজ্ঞতা আপনাদের কাছে যে আপনারা এইভাবে ভালোবাসা দিচ্ছেন আমাদের চ্যানেলটাকে, এবং ফেসবুকেও খুব ভালো ভিউজ হচ্ছে। এভাবেই আপনারা সঙ্গে থাকুন, আপনারা সঙ্গে থাকলে আমরাও এগিয়ে যেতে পারবো। এখন মূলত যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে বক্স অফিস কালেকশন। গতকাল 70 লক্ষ টাকা প্লাস একটা বক্স অফিস কালেকশন করেছে বরবাদ শুধু মাল্টিপ্লেক্স চেন থেকে, যেখানে গত পরশু দিন অর্থাৎ ঈদের তৃতীয় দিন 60 লাখ টাকা প্লাস ছিল, সেখানে বক্স অফিসে গতকালের ডেটে 10 লাখ টাকা জাম্প। মানে আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এবং এই টোটাল 4 দিনে যেটা আমরা গ্রস কালেকশন পাচ্ছি, 2,23 লক্ষ টাকা শুধু মাল্টিপ্লেক্স চেন থেকে গ্রস কালেকশন করেছে বরবাদ প্রথম 4 দিনে। 2,23 লক্ষ টাকা। ভাবুন, আজকে শুক্রবার, আমরা গতকাল যেটা নিয়ে অনেকেই আলোচনা করছিলাম যে বরবাদের এই পরিমাণ হাইপ থাকার পরেও শো কেন কমিয়ে দিতে হচ্ছে, কেন শো কমবে। আমি জানি না এক্স্যাক্টলি আজকে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখা মিলিয়ে টোটাল বরবাদের কটা শো থাকবে, কিন্তু যদি আমরা সত্যিই দেখি যে 31টা শোই থাকলো, তাহলে খুব স্বাভাবিকভাবেই মাল্টিপ্লেক্স চেনের দিক থেকে বক্স অফিসে একটা ড্রপ দেখা যাবে। সেই দায়ভারটা নেবে কে? স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ নেবে তো? দর্শকদের এরকম বিপুল চাহিদার পরেও তারা যে বরবাদের শো বাড়াচ্ছে না, যে পরিমাণ বাড়াবার কথা তারা যে বাড়াচ্ছে না, বরবাদের কালেকশনটা মাল্টিপ্লেক্স চেন থেকে যদি ড্রপ করে তাহলে সেটার দায়ভার নেবে তো স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ? আমার প্রশ্ন একটাই, এর বাইরে কিছু নয়। দর্শক যে সিনেমাটা দেখতে চাইছে আপনারা সেই সিনেমাটাকে শো দিন, এটার ওপরে আর কোনো যুক্তি থাকতে পারে না। আলটিমেট তো অডিয়েন্স প্রচুর এরম সোশ্যাল মিডিয়ায় ভিডিও ঘুরে বেড়াচ্ছে যে প্রমাণসহ তারা বলছে যে সিনেপ্লেক্সে টিকিট কাটতে এলাম, টিকিট নেই। তারা তো মিথ্যে কথা বলছে না, তারা তো টিকিটটা কাটতে এসে দেখছে টিকিট নেই। এরকম প্রচুর ভিডিওস দেখতে পাওয়া যাচ্ছে, তারা বলছেন অনলাইনেও টিকিট কাটতে পারছি না, টিকিট তো নেই, সব তো টিকিট শেষ। তাহলে যারা দেখতে চাইছেন বরবাদ, তাদের জন্য, দর্শকের জন্য তো সিনেমা, দর্শক না হলে তো আপনারাও ব্যবসা করতে পারবেন না। তাহলে যে সিনেমাটার চাহিদা এতটা তুঙ্গে, আপনারা শো দিন, আপনারা শো বাড়ান। আজকে শুক্রবারের মতন একটা ভাইটাল ডে, আজকে আপনারা যদি শো কমিয়ে দেন তাহলে এটা তো বরবাদের প্রতি অন্যায় হয়ে গেল, তাই নয় কি? এটা তো অন্যায় হলো, কমপ্লিটলি অন্যায় হলো। এটা তো টলারেট করা যায় না। আমি এখনও বলছি, এখন অনেকটা সকাল, দর্শকের প্রেশার প্রচুর বরবাদ দেখার জন্যে। আমার মনে হয় বরবাদ টিম তারাও প্রচণ্ডভাবে এটা অবশ্যই চাইবে যে তাদের সিনেমার শোটা সিনেপ্লেক্সে বাড়ুক। এটা খুব স্বাভাবিক, কারণ তারা প্রযোজকেরা অনেক কোটি টাকা খরচা করে ছবিটা বানিয়েছে, এবং যখন সেটা ছবির মতন একটা ছবি হয়েছে তাহলে কেন দর্শকের চাহিদা থাকার পরেও শো বাড়ানো হবে না? আমাদের পয়েন্টটা এখানেই, আর কিচ্ছু না। যেখানে বাংলাদেশের একটা ফিল্ম এরকম ব্যবসা করছে, সেখানে তো দরকার নেই হলিউডের ফিল্ম নিয়ে এসে কটা দর্শক হবে। এমনিও তো এরকম নজির আছে যে ঈদের সময় মেগাস্টারের সিনেমা দর্শক যেরকম হল উপচে পড়ে দেখেছে, হলিউড ফিল্মগুলোর অকুপেন্সি হয়েছে 30%, 35%, যেখানে মেগাস্টারের ছবির অকুপেন্সি গেছে 100%। তাহলে এটা তো মানতে হবে যে ছবিটা ব্যবসা করছে, সেই ছবিটাকে তো শো দেবেন, এটার ওপরে তো কিছু যুক্তি থাকতে পারে না। এই ভিডিওতেও, প্রথম ভিডিওটাতেও আমরা অনুরোধ রাখলাম স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কাছে যে প্লিজ আপনারা আজকে বরবাদের শো বাড়ান, প্রচুর বাড়ান। গতকাল যদি 45-46টা শো চলেছে, আজকে
মিনিমাম 50টা শো ডিজার্ভ করে বরবাদ স্টার সিনেপ্লেক্সে, 50টা শো ডিজার্ভ করে। আপনারা দিয়েই দেখুন না রেজাল্ট কি হয়। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর টোটাল কালেকশন ডে 4-এ কত কি হলো সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে, সেটা নিয়ে আমরা একটুখানি পরে কথা বলতে আসছি। শুরুই করলাম মাল্টিপ্লেক্স চেনের একটা হিউজ রেকর্ড দিয়ে, শেষ করলাম এখনের জন্যে। টাটা।